প্যারিস অলিম্পিক গেমস কভার করছেন সহকর্মী মুশফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, আজ তো পর্দা নামছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের। যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, কি মনে হচ্ছে কে জিতবে? আপনি জানেন যে এই হাড্ডাহাড্ডি লড়াইটা কিন্তু আসলে মর্যাদার লড়াই। কারণ অলিম্পিক মানেই বিশ্বের সবচেয়ে বড় আসর, অলিম্পিক মানেই বিশ্বের সবচেয়ে আহ, গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা, অলিম্পিক মানেই বিশ্বের সবচাইতে আহ কঠোর যুদ্ধ এই ক্রীড়াঙ্গনে পদক জয়ের। এবং সেই জয়ে কিন্তু চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুটো দেশই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই করছে। এই মুহূর্তে 39টি পদক পেয়েছে চীন। আহ, আহ, চীন কিন্তু আজ থেকে দুদিন আগেও পিছিয়ে ছিল যুক্তরাষ্ট্রের চেয়ে। তো সেই জায়গায় পদকের লড়াইটা যখন মাঠে চলছিল, আজকে শেষ দিন এবং আজকেই এটার ফয়সালা হয়ে যাবে, আজকেই নিষ্পত্তি হবে সবগুলো পদকের। এবং সেখান থেকেই মূল যাদের পারফরমেন্স, যারা করতে পেরেছেন, যারা ভালো পারফরমেন্স করতে পেরেছেন, তারাই নিশ্চয়ই চ্যাম্পিয়নটা হবেন, তারাই পদক তালিকায় শীর্ষে থাকবেন এবং 4 বছরের জন্য আবার বিশ্ব মাঝে অলিম্পিকের এই এই মর্যাদাটা কিন্তু সেই দেশটি ধরে রাখবে। সে যাই হোক, আপনাকে একটু বলে রাখতে চাই সামিয়া, যে আজকে আর কিছুক্ষণ পরেই অলিম্পিকের সমাপনীটা হবে, 33তম অলিম্পিকের আসর। এবং ফ্রান্সে এটি কিন্তু 100 বছর পরে ফ্রান্স এবার আয়োজন করছে এই অলিম্পিকটার। এবং এই 100 বছরের যে আয়োজন, 100 বছর পরের যে আয়োজন, সেটা কিন্তু ফ্রান্স একদম খুবই গুরুত্ব সহকারে নিয়েছে। এবং তারা চাইছে যে আজকের এই সমাপনী অনুষ্ঠানটা বিশ্ব মাঝে একটা অনন্য ইতিহাস হয়ে থাকবে। এবং সে কারণেই তারা আপনি জানেন, এর আগে বলেছিলাম আমি যে টমাস থমাস তিনি কিন্তু এই সমাপনী অনুষ্ঠানের কোরিওগ্রাফিটা করেছেন। এবং এই যে চমকটা থাকছে, সেই চমকটা কি থাকবে বিশ্ব মাঝে, বিশ্ববাসীকে তাক লাগিয়ে দেবার জন্য, সেই চমকের কথা কিন্তু বলা হয়নি, যে কি কি ডিসিপ্লিন বা কি কি ইভেন্ট থাকছে, কি কি প্রদর্শনী থাকছে এই সমাপনী অনুষ্ঠানটাতে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, হলিউড অভিনেতা টম ক্রুজ থাকছেন এই অনুষ্ঠানে, সেই সাথে বিশ্ব বরেণ্য সব সাংস্কৃতিক এবং ক্রীড়া ব্যক্তিত্বরা থাকবেন, বিশ্ব নেতারা থাকবেন। এই অনুষ্ঠানটা নিঃসন্দেহে জমকালো। নিশ্চয়ই সমাপনী অনুষ্ঠানের সেই চমকের জন্য আমরা সবাই অপেক্ষা করছি। মুশফিক, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।